প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? ভালো। শুভ সকাল। শুভ সকাল স্যার। থ্যাংক ইউ। চলো আজকে আমরা এই খুব প্রারম্ভিক স্টুডেন্ট যারা হাই স্কুল লেভেলে তাদের ওই কোণ বিপ্রতীপ কোণ সংক্রান্ত কিছু আলোচনায় আসি। চলো আমরা প্রথমে একটা রেখা আঁকি। হ্যাঁ, রেখাটার নাম কি একটু বলো তো? সরল রেখা স্যার। সরল রেখা। আচ্ছা, এই রেখার সাথে আরেকটা রেখা আমি জুড়ে দিলাম ব্ল্যাক পয়েন্ট করে, এই বিসি রেখা। এই দুটো রেখা কোন বিন্দুতে মিলিত হয়েছে বলো তো? স্যার বিসি রেখাতে। বি বিন্দুতে। হ্যাঁ, বি বিন্দুতে মিলিত হয়েছে। বি বিন্দুতে কি সৃষ্টি করেছে বলো তো? একটা কোণ স্যার। কোণ সৃষ্টি করেছে। কোণটার নাম কি বলো? এবিসি। আরেক অন্যভাবে কোণটার নাম কি বলা যায়? সিবিএ স্যার। সিবিএ কোণ। হ্যাঁ, আরেকটা কোণ বলা যায় বি কোণ। বি কোণ। আমরা এই দুটো কোণ আমরা বিভিন্ন উপপাদ্যে ব্যবহার করব। এই একটা বিন্দুর এই একটা প্রতীক দিয়ে যে কোণটা আছে আমরা এটা যত সম্ভব ব্যবহার না করলে ভালো। এখন আমি দেখাচ্ছি এই কোণটা মাঝখান বরাবর একটা সমদ্বিখণ্ডক রেখা আছে। সমদ্বিখণ্ডক রেখা কি বলতো? বলতে পারবে সমদ্বিখণ্ডক রেখা কি? যেটি কোন কোণকে দুই ভাগে সমান দুই ভাগে বিভক্ত করে। ভেরি গুড। একটা কোণকে সমান দুই ভাগে বিভক্ত করলো, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক রেখা। সমদ্বিখণ্ডক রেখা সম্পাদ্যতে আমরা এভাবে আঁকতে পারি। এটা আরেকটা ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটা এই সমদ্বিখণ্ডক রেখা দুটো সমান কোণ উৎপন্ন করলো। এভাবে একটা রেখাকে এই সমদ্বিখণ্ডক রেখা সমান দুই ভাগেও ভাগ করতে পারে। একটা কোণকেও সমদ্বিখণ্ড দুইভাবে, যেমন এখানে এক্স ওয়াই সমদ্বিখণ্ডক রেখা লিখছি। এটা এই বিডি রেখাকে বিও আর ওডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এভাবে আমরা একটা কোণকেও এই সমদ্বিখণ্ডক রেখাটা দুই ভাগে ভাগ করেছে। তো এই যে দুটা কোণে ভাগ করেছে সেটা আমরা কি লিখবো? এবিডি কোণ সমান ডিবি সি কোণ। এই দুটো সমান কোণ। এখন একটু দেখো তোমরা, এখানে এই দুটো কোণ যেহেতু সমান কোণ, এই দুটো কোণ যদি যোগ করি কি হবে বলো তো? বলতে পারবা? এবিডি কোণ আর ডিবিসি কোণ। এই দুটো কোণ যোগ, এই যে ক্রস চিহ্ন দিছি, এই দুটো কোণ যদি যোগ করি কি কোণের সমান হবে বলতে পারবে? এবিসি কোণের। এবিসি কোণের সমান। তাহলে আমি আরো লিখতে পারি, একটু খেয়াল করো, এবিসি কোণ সমান 2 ইনটু যে কোনো একটা কোণ। এবিসি কোণ সমান 2 ইনটু যে কোনো একটা কোণ। তাহলে 2 ইনটু কি লিখতে পারবো বলো তো? এবিডি কোণ স্যার। 2 ইনটু এবিডি কোণ। কেন? দুটো কোণ তো সমান, এবিডি কোণ আর ডিবিসি কোণ সমান। আবার এবিসি কোণ সমান কি লিখতে পারবো বলো তো? 2 ইনটু ডিবিসি কোণ। ডিবিসি কোণ। ভেরি গুড। তাহলে তুমি ক্লাসে মনোযোগী আছো, সেজন্য ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা বুঝতে পারছি একটা কোণকে একটা সমদ্বিখণ্ডক রেখা দ্বারা দুটো কোণে ভাগ করে, এবং কোণ দুটা সমান হয়, এবং কোণ দুটাকে যে কোনো একটা নিয়ে দ্বিগুণ করলে বড় কোণটা সমান হয়। এই জিনিসটা আমরা আরো কিছু ছবিতে কাজে লাগাবো। এখন দেখো, এই কোণটাকে আমরা একটা বিপ্রতীপ কোণ বানাই ফেলছি। এই কোণগুলোকেও আমরা বিপ্রতীপ কোণ বানাই ফেলছি। বিপ্রতীপ কোণ দেখো, বিপ্রতীপ কোণ তোমরা জানো, অনেক আগের ক্লাস থেকে তোমরা পড়ে আসছো। এবি আর সিডি দুটো সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। ও বিন্দুতে বিপরীত পার্শ্বে দুই জোড়া বিপরীত কোণ সৃষ্টি হয়। এই বিপরীত কোণগুলো সমান। এবার বলো তো, বিপরীত কোণ দুই জোড়ার মধ্যে এক জোড়ার কি কোণ সমান? কি কোণ বলো তো? স্যার এওসি কোণ। জি। এবং স্যার ডিওবি কোণ। ডিওবি কোণ। এই দুইটা কোণ সমান। কেমন? এরকম আরেক জোড়া কোণ আমরা নিতে পারবো, বলো তো কি কি? এওডি কোণ স্যার। হ্যাঁ, এওডি কোণ। এটা আরেকটা কি? আরেকটা হচ্ছে বিওসি কোণ স্যার। বিওসি কোণ বা সিওবি কোণ। তার এই দুটো কোণ, এই দুই জোড়া কোণ সমান। এগুলোকে আমরা কি বলি? বিপ্রতীপ কোণ বলি। বিপ্রতীপ কোণ বলি। ঠিক আছে? তো আজকে আমি একটা তোমাদের উপপাদ্য করাবো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো।
স্যার 1 নম্বরের মধ্যে এওসি কোণ সমান ডিওসি কোণ কেমনে হলো? আচ্ছা সরি, এটা আমি একটু ভুল লিখছি, এটা ডিও বি কোণ হবে, এটা ডিও বি কোণ হবে, এটা বিপ্রতীপে এটা এটা আমার লেখার মধ্যে একটু ভুল হয়ে গেল, বুঝে দেওয়ার মধ্যে এরকম হয়। তো এখানে উপপাদ্য আমি যেটা বোঝানোর উদ্দেশ্যে তোমাদের আলোচনাগুলো করছি, মূল উপপাদ্যে চলে যাচ্ছি। বিপ্রতীপ কোণে আরো কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা জানিয়ে দেব। যেহেতু এখানে আমার উপপাদ্যের মধ্যে যে বিষয়গুলো লাগে সেগুলোই আলোচনা করে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। বিপ্রতীপ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় সমদ্বিখণ্ডক লিখি, একটা সমদ্বিখণ্ডক দ্বয় লিখে যায়। সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। এখন দেখো এই বিপ্রতীপ কোণের দুটো সমদ্বিখণ্ড আঁকছি। এখানে এওসি একটা বিপ্রতীপ কোণ, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটার একটা সমদ্বিখণ্ডক আমি আঁকছি ওই। বুঝতে পারছো সমদ্বিখণ্ডক কেমনে আঁকা যায়? তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম, ওভাবে তোমরা প্র্যাকটিস করবে। আবার ডিওবি কোণের সমদ্বিখণ্ড ওএফ, এই দুটো সমদ্বিখণ্ডক রেখা আমরা আঁকছি। তো আমাদের প্রমাণটা হচ্ছে যে এই ইএফ একই সরল রেখা, এটা আমার বুঝে দিতে হবে। তো ইএফ যেহেতু একই সরল রেখাটা বুঝে দেওয়ার জন্য আমি উপপাদ্যটাকে বিশ্লেষণ করার জন্য আমি একটা বিশেষ নির্বাচন আনছি। বিশেষ নির্বাচন হচ্ছে প্রশ্নটাকে বুঝিয়ে বলা। তো আমরা প্রথমে লিখতেছি, মনে করি কোণ এওসি এর সমদ্বিখণ্ডক ওই এবং কোণ বিওডি এর সমদ্বিখণ্ডক। তোমার কোনো প্রশ্ন থাকলে বলবে। সমদ্বিখণ্ডক ওএফ। তো ওএফ আর ইএফ মিলে একই সরলরেখা কোনটা বলো তো? ইএফ স্যার। ইএফ। তো আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটাই আমি লিখে দিচ্ছি। প্রমাণ করতে হবে যে ওএফ একই সরলরেখা, ওএফ একই সরল রেখা। তাহলে আমি যেভাবে প্রমাণ বা যেটা প্রমাণ করতে যাচ্ছি সেভাবে আমার আগাইতে হবে, উপপাদ্যের প্রমাণটা সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তো প্রমাণের মধ্যে আমরা ধাপ এবং যথার্থতা দুটো বিষয় আমরা ব্যাখ্যা করতে দেখা যায়। ধাপ আমার যে ধাপে আমি কাজগুলো করবো, আর যথার্থতা হচ্ছে ওইটা ধাপগুলোর পয়েন্টগুলো কি কারণে হয়েছে তার ব্যাখ্যা। তো এটা আমরা দিয়ে শুরু করলাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো স্যার, আমাদেরকে কি প্রমাণ করতে হবে ইএফ রেখা না স্যার, যে এক সরলরেখা? সরি ইএফ একই সরলরেখা। ভেরি গুড, তোমার মনোযোগ আছে দেখা যাচ্ছে। ইএফ একই সরলরেখা, এটা প্রমাণের জন্য আমরা প্রথম ধাপে চলে যাই, ধাপ 1। ঠিক আছে, ধাপ 1 এর মধ্যে আমি এই তোমাদের যে কিছুক্ষণ আগে সমদ্বিখণ্ডক রেখা লিখছি, এখানে সমদ্বিখণ্ডক রেখা কোনটা? ওই এবং ওএফ। এওসি কোণের ওই এবং ডিওবি কোণের ওএফ সমদ্বিখণ্ডক। তো আমি এই পাঁচটাই শুরু করছি, এই দিকেরটাই শুরু করছি। প্রথমে আমি একটু লাল কালি দিয়ে তোমাদেরকে ইন্ডিকেট করছি, এই দিকটাই আমি শুরু করছি। এখানে আমি ওই সমদ্বিখণ্ডক দিয়ে যে সাইড নোটটা আমি আগে লিখে ফেলছি, ওই এওসি কোণের সমদ্বিখণ্ডক। তোমাদের বোঝার সুবিধার্থে এওসি কোণের সমদ্বিখণ্ডক। তো ওই এওসি কোণের সমদ্বিখণ্ডক যদি হয়, ওই এওসি কোণের যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে এই দুটো কোণ সমান হবে। কিছুক্ষণ আগে পড়াইছি। বলো তো কোণ সমান হবে? এও ই কোণ সমান, বলো ইওসি কোণ। ভেরি গুড, তোমার তো মনোযোগ আছে। সবাই এরকম মনোযোগ করবে এবং প্রশ্ন করবে। একদম প্রশ্ন করলে অনেকের প্রশ্নের উত্তরগুলো জানা হয়ে যায়। তো এওসি কোণ আর ইওসি কোণ সমান, এই সমদ্বিখণ্ডকের কারণে। আবার এই সমদ্বিখণ্ডক কোণ দুইটা আবার যোগফল কোন কোণের সমান হবে বলো তো? এই
ই কোণ আর ইওসি কোণের যোগফল কোন কোণের সমান হবে? কিছুক্ষণ আগে বুঝাইছিলাম কোন কোণের সমান হবে বলো তো? স্যার এওসি কোণ। এওসি কোণের সমান হবে। এওসি কোণের সমান, ভেরি গুড, তুমি বুঝতো। এওসি কোণের সমান হবে। এখন এই দুটো কোণ আবার যেহেতু সমান কোণ, একই কোণ, তাহলে আমি টু কি কোণ লিখতে পারবো? যে কোনো একটা কোণ লিখতে পারবো। এই দুটো কোণ সমান, হ্যাঁ, ই আর কোন কোণটা আমি যেহেতু দিয়ে বুঝে দিচ্ছি, ই কোণ আর কি কোণ সমান? ই কোণ আর ইওসি কোণ যেহেতু দুইটা সমান, তাহলে এই যেহেতু সমদ্বিখণ্ডের দ্বারা এই দুটা কোণ সমান হয়েছে, তাহলে আমি দুটো কোণ একটা কোণ হিসেবে লিখতে পারলাম 2 ইনটু ই কোণ সমান ইওসি কোণ। বুঝে গেছে? এভাবে অনুরূপভাবে দেখা যায়। আমি 2 নম্বরটা অনুরূপভাবে আমি চালিয়ে দিলাম। অনুরূপভাবে ওই এ পাশেরটা নেব আমি, সবুজ কালি দিয়ে আমি এটা ইন্ডিকেট করছি, সবুজ কালি দিয়ে ইন্ডিকেট করছি ডান পাশে। তো সেটা হচ্ছে বিওডি কোণ সমান, আমি কিভাবে লিখবো? অনুরূপভাবে বিওডি কোণ সমান আমি দুটো কোণ একসাথে করে লিখবো। এটা 2 ইনটু এটা, না হয় 2 ইনটু এটা, আমি এইটা লেখার চেষ্টা করতেছি। তাহলে কি হবে? বিওডি কোণ সমান 2 ইনটু বিওএফ কোণ। স্যার বিওএফ কোণ, ভেরি গুড। এখন দুটো সমীকরণ হয়ে গেছে, একটা ধাপ 1 এর মধ্যে আর একটা ধাপ 2 এর মধ্যে, হ্যাঁ। তো এখন এই দুটো সমীকরণ আমি সমতা করব। 3 নম্বরে গিয়ে আমি দুটো সমীকরণ সমতা করব। 3 নম্বরে গিয়ে 1 এবং 2 সমতা করে এটার আমি এখানে আমি ডান পাশে লিখে দিচ্ছি 1 ও 2 সমতা করে মানে সমান করে আর কি। তোমরা জানো দুটো কোণ যদি সমান করি, আমি আগেই জানি যে এই এওসি কোণ এবং বিওডি কোণ সমান। কেন বলো তো? এওসি কোণ এবং বিওডি কোণ, এই যে এওসি কোণ, এই পাশের কোণ এটা আর এই পাশের কোণ এটা কি কোণে কি জন্য সমান বলো তো? স্যার এই দুটোটি বিপরীত কোণ। ভেরি গুড। এই দুটো বিপরীত কোণের কারণে সমান, এই জন্য আমি এই দুটো কোণ সমান করছি, ঠিক আছে। এবার আমি কি করলাম একটু দেখো, এই দুটো কোণের এই একটা মান বের করছি। এটা কি 2 ইনটু বলো তো? এওসি কোণ সমান 2 ইনটু এওই কোণ। আর একটা কি আছে দেখো তো? 2 ইনটু বিওএফ কোণ। বিওএফ কোণ, ভেরি গুড। এখন এই দুটো কোণ আমি এই সমতার কারণে, এই দুটো বিপ্রতিকর কোণের কারণে আনছি, আর এই দুটা সমতা করার কারণে এই বিষয়গুলো আনছি। এই বিপ্রতীপ কোণ আমি লিখে দিচ্ছি এখানে, বিপ্রতীপ। তো এখন সমান করার পরে এখানে যেহেতু এই জায়গা নেই, আমি এইখানে বিষয়টা শেষ করার জন্য চাচ্ছি। তো একটু দেখো তোমরা, এখন 2 উভয় পক্ষে চলে গেল। 2 চলে যাওয়ার পরে থাকে ই কোণ এবং সমান বিওএফ কোণ। বুঝে গেছে? এখন এই দুটো কোণ তোমরা দেখো, এই দুটো কোণ কিন্তু এই জায়গায় আমি একটু সবুজ কালি দিয়ে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে যে ই কোণ, একটু দেখো ভালো করে, আমি একটু দেখাচ্ছি ই কোণ, আর এটা হচ্ছে বিওএফ কোণ, এটা দেখাচ্ছি আমি। এই দুটো কোণ একটু খেয়াল করো তোমরা, এই দুটো কোণ কিন্তু বিপরীত কোণ। এই দুটো কোণ আমি একদম একটু শ্যাডো করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই দুটো কি কোণ দেখো তো? বিপরীত কোণ। তাহলে আমি লিখতে পারি এরা বিপরীত কোণ এবং এরা ইএফ ও এবি সরলরেখার মধ্যে অবস্থিত। তাহলে এই কথাটা লিখে দিচ্ছি, এরা বিপরীত কোণ এবং এবি ও ইএফ রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত। রেখাদ্বয় এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব ইএফ একই সরল রেখা প্রমাণিত। যেহেতু এই দুটা বিপরীত কোণ দেখতে পাচ্ছি, বিপরীত কোণ তো দুটা সরলরেখা রাখবে, এবি এবং ইএফ রেখার মধ্যে অবস্থিত।
তো ইএফ রেখার মধ্যে তো আমার প্রমাণ হচ্ছে যে ইএফ একই রেখা এটা দেখাইতে হবে। তো ইএফ একই রেখা অলরেডি চলে আসছে। এই দুটো বিপরীত কোণ দুইটা রেখা ছাড়া হয় না। তো ইএফ একই রেখা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, তোমরা কতটুকু বুঝলে জানাবে, কমেন্টে জানাবে। তোমাদের উদ্দেশ্য বলছি, আমি পরবর্তীতে আর অনেকগুলো ক্লাস নেব, তোমরা পেজে চোখ রাখো এবং তোমাদের বিভিন্ন বিষয়ে তোমাদের যদি জানার থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।